নমস্কার বন্ধুরা, আপনার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের কাছে নতুন রেসিপি নিয়ে আসছি। যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে শুরু করা যাক আজকে আমার নতুন রেসিপি। আজকে আমি আপনাদের করে দেখাবো চিকেন ব্রাউন স্টু। এখানে নিয়েছি আলু, গাজর, বিনস, ফুলকপি। এখানে আছে পেঁয়াজ, টমেটো, নুন, চিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আর গোলমরিচ। এখানে আছে পেঁয়াজ, আদা রসুনের পেস্ট আর বাটার। চিকেন নিয়েছি এখানে 500 গ্রাম। এখন আমি ওভেন ধরিয়ে একটা কড়াই বসাবো। কড়াইতে অনেকটা তেল দেব, দিয়ে দুটো পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি। ওই দুটো পেঁয়াজ আমি ফ্রাই করব। তেলটা একটু গরম হলে, ভালো মতো গরম হলে তেলটা, এই দেখুন পেঁয়াজগুলো সরু সরু করে কেটেছি। এখানে দুটো পেঁয়াজ আছে। পেঁয়াজটা ফ্রাই করব যেন ব্রাউন কালার হয়, একদম হালকা না, বেশ মাঝারি একটু ব্রাউন কালার হবে, আবার যেন পুড়েও না যায়। সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা আমি ভাজতে থাকবো। এই দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়েছে। এখন আমি পেঁয়াজটা একটা প্লেটে উঠিয়ে রাখবো। পেঁয়াজ আমার উঠিয়ে রাখলাম। এবার একটা কড়াই বসিয়ে এখানে আমি 5 চামচ তেল দিয়েছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়ে কিন্তু রান্নাটা করছি। দারচিনি দিয়ে দিলাম, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর 15-20টার মতো গোলমরিচ, গোটা গোলমরিচ। এবার ভালো করে নেড়ে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব 2 চামচ পেঁয়াজ পেস্ট। একটু নেড়ে এখন 1 চামচ রসুন। রসুনটাও একটু ভালো করে নেড়ে নেব পেঁয়াজের সাথে। তারপর দিয়ে দিলাম আদা, আদাও 1 চামচ। আদা, রসুন, পেঁয়াজ ভালো করে নেড়ে 500 গ্রাম চিকেন দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়বো। এই আদা রসুন পেস্ট, তার সাথে পেঁয়াজ 3টে, তার সাথে চিকেনটা খুব ভালো করে নেড়ে খুব ভালো করে কষাতে হবে। নেড়ে নেড়ে, হলুদ একদম দিইনি, হলুদ দেবেন না। এই দেখুন এইভাবে নেড়ে নেড়ে খুব ভালো করে মশলাটা চিকেনের গায়ে লেগে গেছে। এখন দিয়ে দেব আলু। আলুগুলো ইচ্ছে করলে আপনার থেকে একটু বড় সাইজেরও করতে পারেন, একটা আলুর 4 ভাগও করতে পারেন। আমি এখানে ছোট করে দিয়েছি। গাজরও তাই, গাজরগুলো বড় করে নিতে পারেন আপনাদের যেরকম ইচ্ছা। বিনস
ফুলকপি সব দিয়ে দিলাম, দিয়ে একসাথে আবার এগুলো নাড়ব, সব মিক্সড করব একসাথে। নুন দিয়ে দেবেন স্বাদ মতো, আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একসাথে নাড়ব। এবার টমেটো, এখানে দুটো টমেটো চপড করে রেখেছি, দুটো টমেটো দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি, সামান্য একটুখানি দিলাম। ভালো করে নেড়ে, এগুলো একদম সবজির থেকেও জল বেরোবে, চিকেনের থেকেও বেরোবে। যখন জলটা শুকিয়ে যাবে ভালো করে এভাবে কষাতে হবে। এই দেখুন জল বেরিয়েছে। এই দেখুন আবার নাড়বো। চিকেনটা হয়ে গেছে, শুকিয়ে এসছে। খুব ভালো করে কষাতে হবে, সব কিছু দিয়ে আমি ভালো করে নেড়ে টেড়ে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি 6 কাপের মতো জল দিয়ে দেব। 6 কাপ জল দিয়ে দেব। এটা হতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। আপনারা করবেন, এটা খুব স্বাস্থ্যকর, খুব ভালোও লাগে। এটা ব্রেডের সাথে খেতে খুব ভালো লাগে। ছ কাপ জল দিয়েছি, ভালো করে নেড়ে কভার দিয়ে দেব। 30 থেকে 40 মিনিট হয়ে গেলে আমি তখন কভারটা তুলে আপনাদের দেখাবো। এই দেখুন হয়ে এসছে। চিকেন ব্রাউন স্টু, কালারটাও দেখুন কি সুন্দর হয়েছে, ব্রাউন কালার এসছে। এখন এর মধ্যে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম, এখানে দুটো পেঁয়াজ কুচি এরকম লম্বা লম্বা স্লাইস করে এরকম কেটে এই দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে বাটার 2 চামচ দিয়ে দেব, 2 চামচ বাটার। আপনারা অবশ্যই বাড়িতে করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের কাছে আবার নতুন রেসিপি নিয়ে আসব। অবশ্যই এটা বাড়িতে করে দেখবেন। এটা খুব ভালো, টেস্টি এবং হেলদি, খুব স্বাস্থ্যকর খাবার। ব্রেডের সাথে খুব ভালো লাগে, করে দেখবেন অবশ্যই। এরকম ঝোলটা এরকম রাখবেন, বেশি ঝোল রাখলে পাতলা ঝোলটা যেন না হয়। এই যে এরকম হবে, একদম ঘনও হবে না আবার একদম পাতলাও হবে না। আমার মাংসও সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সব সেদ্ধ হয়ে গেছে। ওভেন অফ করে দিলাম, ঢাকনা দিয়ে দিলাম। 10 মিনিট বাদে খুলে আমি বাটিতে আপনাদের দেখাবো। এই দেখুন কি সুন্দর হয়েছে চিকেন ব্রাউন স্টু। অবশ্যই আপনারা বাড়িতে করে খাবেন কিন্তু, এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হলো।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার আসবো নতুন রেসিপি নিয়ে। এই দেখুন কি সুন্দর হয়েছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। হয়ে গেল আমার চিকেন ব্রাউন স্টু।